Hello, welcome to MD's English Empire, an institute for learning English. তো স্টুডেন্টস আমরা এর ইতিমধ্যেই 401 থেকে 404 অর্থাৎ 404 পৃষ্ঠায় আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারি অলরেডি করে ফেলেছি ABTA টেস্ট পেপার 2024 টু 2025, যেটা একদম গুরুত্বপূর্ণ যে আমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য। তো আজকে আমরা করব 429 পৃষ্ঠার যে আমাদের ইংলিশ রিডিং কম্প্রিহেনশনটা আছে, দেখতে পাচ্ছ 429 পৃষ্ঠা এক পাতা উল্টিয়ে দিয়ে তোমার 431 থেকে 432 পর্যন্ত আমরা সলভগুলো করব। তো দেখে নিই ঝটপট, ভেরি ফাস্ট আমরা দেখার চেষ্টা করব। তো দেখো, আমাদের যেটা আলোচ্য বিষয় হচ্ছে কি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি প্রথম থেকেই। তো কারেক্ট অল্টারনেটিভ দিয়ে ফিল করতে বলেছে এগুলোকে, ব্ল্যাঙ্কসগুলোকে। তো দেখি, বিরাট কোহলি তো বলেছে কি না, বিরাট কোহলি উইল স্কোর আ সেঞ্চুরি ইন দ্য লাস্ট টেস্ট। তাহলে লাস্ট টেস্টে তিনি কী করেছিলেন, স্কোর করেছিলেন এগেনস্ট ইংল্যান্ড, সেঞ্চুরি করেছিলেন। তাহলে দেখো, এটা হচ্ছে প্রেজেন্টে আছে, এটা উইল স্কোর, এটা ফিউচার, তাহলে স্কোর্ড, তাহলে পাস্ট টেন্সে বুঝতে পারছি। তাহলে প্রথমটা হবে কি, স্কোর্ড। হি ডিক্লিয়ার্ড, এটা V2, ওয়াজ ডিক্লিয়ার করা হয়েছিল, উইল বি ডিক্লিয়ার্ড। তাহলে এখানেও তিনটা ভাগে ভাগ করা আছে। দেখো, একটা হচ্ছে দেখো পাস্ট টেন্সের কন্টিনিউয়াসে একটা আছে দেখো, একটা দেখো তারপর ফিউচার পারফেক্ট করা আছে দেখো একটাকে, ঠিক আছে। তো দেখো এখানে হি ওয়াজ ডিক্লেয়ারটাই হবে দ্য ম্যান অফ দ্য ম্যাচ। তারপর দেখো, ম্যাচটা সংগঠিত হয়েছিল কোথায়, হোল্ডও হবে না, হেল্ডও হবে না, লর্ডসে হয়েছিল, তাই না? তাহলে ম্যাচটা সংগঠিত হয়েছিল লর্ডসে, তাহলে দ্য ম্যাচ ওয়াজ হেল্ড অ্যাট লর্ডস। তাহলে এই অপশনটা শেষেরটা। তো পৃষ্ঠা উল্টাই, 432 পৃষ্ঠায় চলে যাই আমরা। এবার কি বলেছে দেখো, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তোমরা আশা করি দেখতে পাচ্ছ ভিজিবলি। এর থেকে 3 মার্কস থাকে। তো আমাদের অলরেডি অফলাইন ক্লাসে হয়ে গেছে এবং আমরা স্বল্প মূল্যে অফলাইন অ্যান্ড অনলাইন ক্লাস দিয়ে থাকি 9 to 12। যারা ইন্টারেস্টেড তারা কমেন্ট সেকশনে কমেন্ট করবে। তোমাদের যে ডাউট যদি কোনো রকম থেকে থাকে তো কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবে। আশা করি ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব বা আমাদের টিম করে দেবে। যাই হোক, আর্টিকেল প্রিপোজিশন আমরা দেখে নিই একটু। দেখো, আই অ্যাম ফন্ড অফ, ফন্ড মানে কি বলতো, যে ভালোবাসে, ঠিক আছে। তাহলে ফন্ডের সঙ্গে এটা একটা ফিক্সড তোমার আর্টিকেল প্রিপোজিশন বলতে পারো, যে ফন্ডের সঙ্গে কী আছে, সর্বদা অফ আসে। তাহলে আই অ্যাম ফন্ড অফ মিস্ট্রি স্টোরিজ, রহস্যময় স্টোরি পড়তে আমি ভালোবাসি। আই ফাইন্ড, কারণ কি, কারণ দেখো এক্সট্রা, এখানে যেহেতু এক্সট্রা, তাহলে AEIOU এই যে ফর্মটা থাকার জন্য এখানে আমরা বুঝতেই পারছি এখানে মানে চোখ বুঝে অ্যান আসে। তাহলে আই ফাইন্ড অ্যান এক্সট্রা প্লেজার ইন ট্রাইং। দেখো, ট্রাইং এর পর ট্রাইং টু সলভ আছে, দেখো, তাহলে ট্রাইং টু সলভ দ্য মিস্ট্রি। তাহলে প্রথমটা কি হলো, অফ, তারপর আই ফাইন্ড অ্যান এক্সট্রা প্লেজার ইন ট্রাইং টু সলভ দ্য মিস্ট্রি। বেশ, এই ডু অ্যাজ ডাইরেক্টেড বিপারটা আমরা অন্য আলাদা ভিডিওতে দেখিয়ে দেবো, কারণ এটা বোর্ড ওয়ার্ক করতে হয়। তো তাহলে তারপর কি করি, ফেজাল ভাবগুলো আমরা করে ফেলি। লাস্ট আমাদের ফেজাল ভাব অপশনটা পড়ে থাকলো। তো দেখি, হি ওয়াজ সামাউন্ড বাই দ্য পুলিশ, তাই তো। তাহলে দেখো, এখানে সামাউন্ড করা হয়েছিল। তো এখানে দেখো যেটা বুঝতে পারছি, দেখো, টার্ন ডাউন, পুট আপ, টার্ন আপ, কল ইন। তাহলে এখানে কল ইনটাই হবে। তাহলে এখানে কল ইনটা অনেক ক্ষেত্রে স্টুডেন্টরা ভুল করে কল ইনটাই টুকে দেয়, কিন্তু কল ইনটা টুকলে কি হয়, ইনকারেক্ট হয়ে যায়। কারণ এখানকার যে ভার্বের ফর্ম বা টেন্স আছে সেটাকে আমাদেরকে মেনটেন করে অবশ্যই লিখতে হয়। তাহলে কল ইনটা যেহেতু আছে, দেখো ইডি যোগ করা আছে, তাহলে এটা কী করবো, আমরা কল্ড করে দেবো, CALLED, তার সঙ্গে ইন যা আছে সেটাই থাকলো, ঠিক আছে। তারপর দেখি, মাই ফাদার রিজেক্টেড মাই প্রপোজাল, আমার বাবা আমার প্রপোজালটা রিজেক্টেড করে দিয়েছিল, তাই তো। তাই রিজেক্টেড জানি, টার্ন ডাউন করে দেওয়া, তাই রিজেক্টেড, দেখো ইডি আছে, সেই একই জিনিস এসে যাচ্ছে। টার্ন ডাউনটা কী করবো, টার্ন করে দেবো,
TURNED যোগ করে দিলাম, তার সঙ্গে হলো DOWN। ক্লিয়ার? এবং শেষটা দেখি, হি কুড নট অ্যাপিয়ার ইন টাইম, সে কখনোই সঠিক সময়ে আসতে পারে না। ওকে, তাহলে অ্যাপিয়ার মানে কি বলতো? টার্ন আপ। তাহলে দেখেন অ্যাপিয়ার ফার্স্ট ফর্মই যেহেতু আছে, তাহলে আমরা করে দেবো টার্ন আপ, এটা নো চেঞ্জ। ওকে, তো আশা করি বুঝতে পারলে। এরপর তোমরা যদি চাও তোমাদের রিকোয়ারমেন্ট অনুসারে আমি রাইটিং স্কিল অথবা আমরা সিন আনসিন ডিটেলে অলরেডি আমি টেক্সট ভিত্তিক সব আলোচনা করে দিয়েছি। যদি চাও এই বিটি থেকে সলভ করার জন্য সিন আনসিনগুলো তোমাদের মানে প্রয়োজন, তাহলে মাস্ট কমেন্ট করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব টু সাপোর্ট আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।